দুটি শব্দের সমন্বয়। বিশেষ করে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা, বিশেষ করে অত্যন্ত ভক্তরা, বিশেষ করে আপনারা যারা এখানে সামনে বসে আছেন আমার সেটের সামনে, এই মুহূর্তে সারা পৃথিবীর হাজার হাজার লোক দেখছি এই প্রোগ্রামগুলো। আমরা যখন লাইভ প্রোগ্রাম করি এবং এগুলো বিদেশ থেকে আবার রেকর্ড করে বিভিন্ন জায়গায় ছাড়া হয়, এদিকে হয় কি যে আপনাদের সৌভাগ্য, এই গৃহের সৌভাগ্য, সকলেই সারা পৃথিবীর বৃক্ষলতা গুল্ম সকলেই ভগবানের কথা শুনতে পারে। আমরা সনাতনের নতুন প্রজন্মেও আমরা হয়তো জানি না, ছোট ছেলেমেয়েরা বলতে পারবে না, আমরা সংক্রান্তিটার নাম বলতাম তিল সংক্রান্তি, কারণ সে তিলের পিঠা খাওয়া হতো। এখনকার ছেলেমেয়েরা তিলের পিঠাই বোধহয় ভুলে গিয়েছে। হ্যাঁ, তিল দিয়ে হ্যাঁ হ্যাঁ খাবে না, তিলের নাড়ু না শুধু মা, ওই যে পুলি পিঠা নারকেলের, হ্যাঁ ওইটার ভিতরে তিল দেওয়া হতো। এখন তোমরা কি খাবে তিলের পিঠা? দিলে না 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 ওইটা খাবো না, ওইটা খাবো না। হ্যাঁ, কিন্তু আমরা বলা হতো এই সংক্রান্তির নাম তিল সংক্রান্তি, এটার নাম পৌষ সংক্রান্তি, এটার ভালো নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি। এটা কেন এলো, কোত্থেকে এলো, এ নিয়ে একটু বলি, তাহলে নতুন প্রজন্মের একটু জানার দরকার আছে। দেখেন, আমাদের সনাতন শাস্ত্র প্রতিটি বিষয় তো চমৎকার পিছনে, ঘটনার পিছনে ঘটনা থাকে। আমাদের পাণ্ডব এবং কৌরবদের, আমাদের পাশের রুমে যারা আছেন, আমরা একটু কথা না বলি, আমরা কথা না বলি। হরে কৃষ্ণ। এই আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো কিন্তু সারা পৃথিবীর লোক শুনবে, দেখবে, তো বলবে অমুক জায়গায় বসে পাঠ করেন, তারা খুব বেশি কথা বলছে, তখন আপনাদেরই মন্দ হবে। আর আপনাদের যে ছবি টবি বাইরে যায় আপনারা খুশি হবেন, তাই না? আমরা সেটা লাইভে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো সেইখানে হলো কি, আমাদের কৌরব এবং পাণ্ডবদের দাদা মশাই, মানে বিশ্বদেবকে আমরা গ্র্যান্ডফাদার বলি, পিতামহ মানে পিতার পিতা, পিতামহ। আমরা আরেকটু পেছনে যাই, সেখানে হচ্ছে শান্তনু রাজার ছেলে, মানে গঙ্গার পুত্র বিশ্বদেব। বিশ্বদেবের পরে আরেক জেনারেশনে আসছে বিচিত্রবীর্য বা চিত্রাঙ্গদ, তারপরে আসছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব, এবং তাদের পরবর্তী জেনারেশনে আসছে কৌরব বংশের দুর্যোধন দুঃশাসন বা পাণ্ডব বংশের যুধিষ্ঠির মহারাজ ওরা। তো তাদের দাদামশাই হচ্ছে বিশ্বদেব। বিশ্বদেব প্রচণ্ড পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। এত বড় যোদ্ধা পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। বিশ্বদেব যদি চাইতেন একাই জয় লাভ করতে পারতেন, এমন ক্ষমতা ছিল বিশ্বদেবের। তিনি তো গঙ্গার ছেলে, প্রায় অমর। অমর কেন? তার পিতা শান্তনু তাকে স্বেচ্ছামৃত্যুর বর দিয়েছিল, তুমি ইচ্ছে হলে মরবে, নিলে মরবে না। তার মানে তো অমর, আমি না মরতে চাইলে কেউ মারতে পারবে না। সেই বিশ্বদেব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটানা 10 দিন যুদ্ধ করেছেন, মানে তখন তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু কৃষ্ণ তাকে তর্ক করে তার ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছিলেন। বিশ্বদেব বলছিলেন, না আমি সত্যের পথে আছি, আমি প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না, অনেক কিছু। কিন্তু ভগবান বলছেন, না তুমি সত্যের পথে থাকোনি, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তুমি অধর্ম করেছ, পদে পদে তুমি অধর্ম করেছ। বিশ্বদেবের আগে নাম ছিল দেবব্রত। তার নামটা বিশ্বদেব কেন হলো? ওই শান্তনুকে, পিতাকে যখন বিয়ে করিয়েছিলেন, আমি পেছনে যেতে চাচ্ছিলাম না, সময় বেশি চলে যাবে এদিকে, যে একটু বলি। যখন পিতার খুব মন খারাপ, একদিন দেখলেন বিশ্বদেব পিতার খুব মন খারাপ, ব্যাপারটি কি, শান্তনু প্রতিদিন মৃগয়ায় যেতেন, তার আগের স্ত্রী গঙ্গা, তিনি যখন মৃগয়ায় যেতেন, একদিন দেখলেন সত্যবতী নামে একটি মৎস্য রাজার মেয়ে যমুনা নদীতে নৌকা বাইত, নদী এপার ওপার করত। তাকে দেখে শান্তনুর খুব হলো যে আমি তাকে স্ত্রী রূপে পেতে চাই। তিনি তাকে চাইলেন স্ত্রী রূপে পেতে, কিন্তু তার পিতা দেবরাজ, মৎস্যরাজ, দাস রাজা বলো, না আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়া যাবে না, তোমার একটি ছেলে আছে দেবব্রত, কারণ তোমার ছেলে তো যুবরাজ, আগামীতে রাজা হবে, আমি আমার মেয়েকে এখানে দেব না। এখন এই কথা ছেলেকে কি করে বলেন? আবার মন খারাপ, বিয়ে করতে চাইছেন। তখন ছেলেটি কি করেছিল, বাবার মনের দুঃখ শুনে বিশ্বদেব, তখন আর তার নাম বিশ্বদেব হয় নাই, তিনি গিয়েছিলেন, গিয়ে সত্যবতীর বাড়িতে গিয়ে, ওই যে মৎস্য রাজার বাড়িতে গিয়ে তিনি সরাসরি বলছিলেন, দেবব্রত আমি মাকে নিতে এসেছি। প্রথম কথাটাই ছিল আমি মাকে নিতে এসেছি, যে তোমার মেয়েকে দিয়ে দাও, আমার মা হবেন তিনি। তখন ওই সত্যবতীর বাবা বলছিলেন যে না, তোমাকে তো দেয়া যাবে না, কারণ আমার মেয়েকে চাই রাজমাতা হোক, আমার মেয়ের দিক থেকে যে সন্তান আসবে তারাই রাজ্যের অধিকারী হোক। তো বিশ্বদেব বলেন, তো ঠিক আছে, আমি কোনোদিন রাজ্য চাইব না। বলে তুমি না নাই চাইলে তোমার ছেলে মেয়েরা তো চাইবে। তখন দেবব্রত, তাহলে আমি বিয়েই করবো না, তাহলে আমার ছেলে মেয়েই হবে না।
আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন বিয়ে করব না। ওই প্রতিজ্ঞা করেছিলেন বলে বিশ্বের মতো, তার নাম হয়েছিল বিশ্বদেব। এই কথা শুনে তার পিতা শান্তনু কি করেছিলেন, শান্তনু বলেছেন যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে বর দিচ্ছি, তোমাকে কেউ মারতে পারবে না, তুমি যদি ইচ্ছা না করো কেউ মারতে পারবে না। সেই বিশ্বদেব প্রয়াণ দিবসে আমরা সংক্রান্তি করি। আমরা একটু আলোচনা শর্ট করে আসতেছি, অনেক লম্বা আলোচনা এদিকে। তো বিশ্বদেব যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি যেদিন শরবিদ্ধ হলেন, অনেকগুলো তীর দ্বারা বিদ্ধ হয়ে যখন সরসজ্জায় শুইলেন, সেইখানে তিনি 58 দিন শুয়েছিলেন, অনেক দিন। তিনি কত যন্ত্রণা, তীর বিদ্ধ অবস্থায়, সারা গায়ে তীর পড়ে আছে, তীর শুয়ে আছেন সরসজ্জায়, কিন্তু তিনি দেহ রাখেননি। কেন দেহ রাখেননি, এই জায়গাটা বুঝতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে দুটো অয়ন আছে, একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। আমরা বলি দক্ষিণায়ন, উত্তরায়ণ। এটা ঘটনা হচ্ছে এরকম, এটি একেবারেই অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কীরকম, সূর্য ঘুরছে তার নিজ কক্ষের উপরে, তার চারদিকে গ্রহ নক্ষত্র ঘুরছে, বিভিন্ন রাশি যে আছে, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, বিভিন্ন রাশি আছে না, তুলা রাশি, ধনু রাশি। সূর্য যখন আগামী পরশুদিন থেকে যখন মকর রাশিতে প্রবেশ করবে, এই জন্য সংক্রান্তিটার আরেকটা নাম হচ্ছে মকর সংক্রান্তি। কেউ কয় পৌষ সংক্রান্তি, কেউ কয় তিল সংক্রান্তি, এটার আরেকটা নাম আছে মকর সংক্রান্তি। সূর্য মকরে প্রবেশ করবে এবং মকর থেকে কুম্ভতে যাবে। নতুন জেনারেশন বুঝে রাখো, তোমাদের জানার দরকার। সেইখানে যখন যাবে, এই কারণে সূর্য এই মকর এবং এই যে কুম্ভ, ওদের দায়িত্বে হচ্ছেন দেবতা শনি, আর শনি হচ্ছেন সূর্যের পুত্র। এখন সূর্য যখন শনির আধারে যাবেন, তখন পিতা পুত্রের মিলন হবে। উত্তরায়ণ সংক্রান্তির পরে পিতা পুত্রের মিলন হবে, এই জন্য জায়গাটি খুব পুণ্যময়। এই সময়টিতে বিশ্বদেব অপেক্ষা কেন করেছিলেন, দুটি কারণে। প্রথম কারণ হলো কৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। অথচ দেখেন, কৃষ্ণ নবম দিন যুদ্ধ চলছে, একদম পাণ্ডবরা ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন অর্জুন বলছিলেন কৃষ্ণকে যে হে সারথি, আমরা তো হেরে যাচ্ছি, তুমি বিশ্বদেবকে আটকাও। তো বিশ্বদেব তো মরছেন না, মানে অমর। তখন ভগবান তাকে বলছিলেন যে তোমাকে মেরে ফেলতে হবে, তুমি মরো, নইলে যুদ্ধ থামবে না, তুমি না হইলে আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। ভগবান তো সব ডিজাইন করে রাখছেন, এরপরে নাটকের কি হবে, এরপরে কি হবে, যে তুমি তাড়াতাড়ি মরো, তুমি না মরলে তো যুদ্ধ শেষ হচ্ছে না। এখন বিশ্বদেব বলছেন না, আমি তো আমার ধর্মের পথে আছি। তখন কৃষ্ণ অনেক উপদেশ দিয়েছিলেন, যেন তুমি ধর্মের পথে নেই, তুমি অধর্মের পথে গিয়েছ, তুমি তোমার নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য অনেক অন্যায় করেছ, তুমি এই করেছো সেই করেছো বলে ভগবান বলছে দেখো অনেক অন্যায়, কয়টা বলবো। দ্রৌপদীর রাজসভায় যখন বস্ত্রহরণ হয়, তুমি তো দাদামশাই ছিলে, কই তুমি তো তোমার নাথ বউয়ের ইজ্জত রক্ষা করোনি, করেছো? তুমি দায়িত্ব পালন করেছো? করো নাই। যখন যুদ্ধ হবে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তোমার সিদ্ধান্ত দেওয়ার কথা, যুদ্ধের সিদ্ধান্ত দিয়েছিল বিদুর, তো তুমি কর্তব্য কোথায় পালন করেছো? তুমি ধর্ম বলছো, তুমি ধর্মের পথে কোথায় আছো? তুমি তো পাণ্ডব পক্ষ বাদ দিয়ে কৌরব পক্ষে চলে গেছো, তুমি মরো না, তোমাকে মেরে ফেলবো। তখন দুর্যোধনের এই সামনেই, যুধিষ্ঠির মহারাজের সামনেই, তখন বিশ্বদেব বলছেন আমাকে কেউ মারতে পারবে না। তখন কৃষ্ণ বলছিলেন যে তোমাকে মারার জন্য আমার অস্ত্রই লাগবে না, তোমাকে যদি আমি মারতে চাই জনার্দন, তাহলে তোমাকে মারার জন্য কোনো অস্ত্রই লাগবে না, এই রথের চাকা তুলে তোমাকে মেরে ফেলবো। এই বলে কৃষ্ণ কিন্তু রথের চাকা তুলে ফেলেছিলেন বিশ্বদেবকে মারার জন্য। তখন অর্জুন গিয়ে তার পায়ে ধরেছিল, অর্জুন পায়ে ধরে বলেছিল হে ভগবান, জনার্দন তুমি এই কাজটি করো না, তোমার কলঙ্ক হবে। কেন? তুমি যুদ্ধের পূর্বে ঘোষণা দিয়েছ কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অস্ত্র ধরবে না, এখন তুমি যদি অস্ত্র ধরে মারো, তাহলে তোমার কথা ঠিক থাকবে না, তোমার কলঙ্ক হবে। আমি কথা দিচ্ছি কালকে আমি তাকে মারবো। অর্জুন বলছে, তো কৃষ্ণ বলছে তুমি তো মারো না, তোমার দাদা দিকে আদর করে তাকে তীর মারো না, তোমার দাদা লাগে তো, বলছে না আমি মারবো, কালকে কথা দিচ্ছি। তখন বিশ্বদেব বলছেন যে না, আমাকে তো কেউ মারতে পারবে না, তবে একটা শর্ত আছে। শর্তটি কি? আমার সামনে যদি কোনো ক্লিপ থাকে, মানে পুরুষ না নারীও না, এরকম যদি কেউ থাকে, তাহলে আমি অস্ত্র ফেলে দেবো, যুদ্ধ করব না, তখন আমাকে তুমি মারতে পারবে। মানে কথাটি কীরকম বলছেন, এটার পিছনে একটু যেতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে শুনেন, তাহলে একটু পেছনে যেতে হবে। যখন বিশ্বদেব তার দুটি ভাই বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদের সন্তান, এদেরকে যখন এদের জন্য বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন,
তিনটি মেয়ে ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। তারা আরেক রাজ্যের তিন কন্যা। স্বয়ম্বর সভা থেকে বিশ্বদেব জোর করে তিনটা মেয়েকে ধরে নিয়ে আসছিলেন। মানে তখনকার সময় তো এইরকমই হতো, যার শক্তি বেশি তারা তাই করতো। তো বিশ্বদেব নিয়ে আসলেন, আনার পরে অম্বা, অম্বিকা, অম্বালিকা তিনজন কন্যা ছিল। তো অম্বা বলছে যে আমার তো আরেকজনের সাথে কমিটমেন্ট দেয়, আমি একটা রাজার ছেলেকে বিয়ে করব। তখন বিশ্বদেব তাকে ফিরিয়ে দিয়েছিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই রাজা আবার তাকে গ্রহণ করেন নাই, বলে যাকে হাইজ্যাক করে নিয়ে হয়েছে তাকে আমি গ্রহণ করব না। আর দুটি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে। কিন্তু বিচিত্র বিজয়ন চিত্রাঙ্গদ একজন একটি যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল, আর আরেকজন অল্প বয়সী যক্ষা রোগে মারা গিয়েছিল। তারা নিঃসন্তান, দুইটা বৌমা বিধবা ছিল, তাদের বংশরক্ষা হচ্ছিল না। তখন বংশরক্ষা করার জন্য তাদের মা সত্যবতী, ওই যে মৎস্যকন্যা সত্যবতী বলছিল বিশ্বদেবকে তুমি দায়িত্ব নাও। বিশ্বদেব দায়িত্ব নেয়নি। এই সত্যবতীর বিয়ের পূর্বে যে ছেলেটি ছিল তার নাম হচ্ছে বেদব্যাস, কৃষ্ণধন বেদব্যাস। তাকে মা আদেশ করেছিলেন যে তুমি এসে এই দুই বৌমার তুমি সন্তান দান করো, নয়তো আমার বংশ থাকবে না, ছেলে মেয়ে কেউ নাই, কে থাকবে, রাজবংশ ধ্বংস হয়ে যাবে। তখন ব্যাসদেব, কৃষ্ণদেবের বেদব্যাস তো গায়ের রং কালো, জটা জুটোধারী সন্ন্যাসী মানুষ, জঙ্গলে থাকেন, বনে থাকেন, দেখতেই কেমন কুৎসিত ভয়ঙ্কর। তিনি বলছেন তার মাকে যে আমাকে সময় দাও, 1 বছর পরে আসি তোমাদের বৌমার কাছে। বলে না, আমার তাড়াহুড়ো আছে, তুমি আসো। তখন ব্যাসদেব আসছিলেন, বেদব্যাস আসার পরে বড় বৌমা মানে অম্বিকাকে বলা হলো যে তুমি তোমার স্বামী রূপে গ্রহণ করো। কিন্তু ঘটনা দেখেন, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে। যখন অম্বিকাকে যখন দেয়া হলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেবের তো গায়ের রং কালো, জটাজুটো ধরে সন্ন্যাসী, গায়ে দুর্গন্ধ। এইটা দেখে বউ কি করেছে, অম্বিকা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে, ডরাইয়া চোখ বন্ধ করে ফেলেছে। তারপরে সত্যবতী জিজ্ঞাসা করেছিলেন বেদব্যাসকে যে আমার বৌমার ঘরে কেমন সন্তান হবে। তখন বেদব্যাস বললেন, হ্যাঁ আপনার একটি পরবর্তী জেনারেশন একটি ছেলে হবে, খুব শক্তিশালী, প্রচুর হাতির শক্তি, প্রচুর বুদ্ধিমান, কিন্তু ছেলেটি হবে অন্ধ। কেন? অম্বিকা যে চোখ মুজে ফেলেছিল স্বামীরূপে গ্রহণ করার সময়, এই জন্য ছেলেটি হবে অন্ধ। এই ছেলেটি হয়েছে ধৃতরাষ্ট্র। তখন সত্যবতী মা বলছিলেন রাজমাতা, তাহলে আমার আরেকটা বউ আছে অম্বালিকা, তার একটি সন্তান দেন। তখন বেদব্যাসকে তাকে পাঠানো হলো। এই মাতাজি বেদব্যাসকে দেখে, সন্ন্যাসীকে দেখে ভয়ে পাণ্ডুর বর্ণ, মুখ সাদা হয়ে গেছিল, দেখে ভয় পেয়ে গায়ের রং সাদা পাণ্ডুর রং হয়েছিল। তখন মা জিজ্ঞাসা করেছিলেন সত্যবতী, এইবার কি হবে? বলে এইবার একটি পুত্র সন্তান হবে অম্বালিকার, কিন্তু ছেলেটির গায়ের রং হবে পাণ্ডুর বর্ণ, প্রায় রক্তশূন্য, এরকম ভয় পেয়েছে। কাজেই এইগুলো কিন্তু অনেক শিক্ষণীয় আছে। তখন মা বলছিলেন যে তাহলে পূর্ণ দেহের কি কোনো সন্তান পাবো না পরবর্তী জেনারেশনের জন্য? তখন সত্যবতী আবার অনুরোধ করেছিলেন তার বৌমা দুইটিকে, তোমরা আবার যাও। তারা কেউ যেতে চাইল না বেদব্যাসের কাছে। তারা বুদ্ধি করলে কি করলো, আরেকটি দাসী, একজন সৎ ভক্তিমতী দাসীকে ব্যাসদেবের কাছে দিয়ে দিয়েছিল। সেই দাসীর গর্ভে যখন সন্তান আসবে, মাকে বলছে যে এইবার একটি সন্তান আসবে, পুত্র সন্তান আপনার রাজ্যে, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, কিন্তু ছেলেটি দাসীর গর্ভে হবে বলে সে মূল্যায়ন পাবে না। সেই ছেলেটি হচ্ছে বিদুর। তাইলে বেদব্যাসের ছেলে একজন হচ্ছে ধৃতরাষ্ট্র, একজন হচ্ছে পাণ্ডব, আরেকজন হচ্ছে বিদুর। সে প্রচণ্ড বুদ্ধিমান। তার মানে প্রত্যেকটি কাহিনীর পেছনে কাহিনী আছে। এই রাজসভায় জ্যেষ্ঠ দাদামশাই বিশ্বদেব, তিনি তো চিরকুমার, তাকে মারার জন্য, কিভাবে মারার জন্য, যে তারা 3 বোনের মধ্যে বড় বোনটার নাম ছিল অম্বা। অম্বা যখন বলছে যে আমার বিয়ে যেতে হচ্ছে না হে বিশ্বদেব, তখন তার নাম বিশ্বদেব হয় নাই, যাই হোক বিশ্বদেব বলছে তুমি আমাকে বিয়ে করো, কারণ তোমার কারণে আমার বিয়ে হচ্ছে না। তো বিশ্বদেব বলেন আমি তো প্রতিজ্ঞা করেছি চিরকুমার থাকবো, কোনোদিন বিয়েই করব না। এটা শুনে অম্বা বিশ্বদেবের যে অস্ত্রগুরু ছিলেন পরশুরামের কাছে গিয়ে প্রার্থনা করলেন যে আপনার শিষ্যকে রাজি করান আমাকে বিয়ে করার জন্য। পরশুরাম বলছে বিশ্বদেব তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তোমার কারণে মেয়েটার জীবন নষ্ট হচ্ছে। সে বলছে গুরুদেব আমি গুরু আজ্ঞা লঙ্ঘন করব, কিন্তু আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ, তখন
বিশ্বদেব কে তার গুরুদেব বলেন, তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে যুদ্ধ করো। অস্ত্রগুরু কত বড়, পরশুরাম ভগবানের অবতার। পরশুরামের সাথে যুদ্ধ হয়েছিল বিশ্বদেবের 1000 বছর। বিশ্বদেব জিতেছিলেন, গুরুদেব হেরে গিয়েছিলেন। তখন অম্বা বলেছিল যে, হে বিশ্বদেব, তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে, আমি তোমার মৃত্যু কামনা করি। শিবের কাছে গিয়ে প্রার্থনা করেছে দীর্ঘদিন। তখন শিব ঠাকুর তাকে আশীর্বাদ দিয়েছিলেন অম্বাকে, যে তুমি এই জন্মে হয়তো পারবে না, কিন্তু পরবর্তী জন্মে তুমি দ্রৌপদীর বড় বোন রূপে দ্রুপদ রাজার মেয়ে হিসেবে জন্ম নেবে। তখন তোমার নাম হবে শিখণ্ডী, এবং তোমার কারণে বিশ্বদেবের মৃত্যু হবে। মানে এই জায়গাটা বলতে গিয়ে আমার পিছনে যেতে হয়েছে, কেন তো বুঝবেন না শিখণ্ডী কোত্থেকে আসলো। এই শিখণ্ডী হচ্ছে দ্রুপদ রাজার মেয়ে, দ্রৌপদীর বড়। আগে দ্রৌপদী তো পরে আসছে, যজ্ঞসেনী। দ্রৌপদীর জন্ম হয়েছে যজ্ঞ থেকে। তো এই যখন কুরুক্ষেত্রের যুদ্ধতে কৃষ্ণ বললেন, তোমাকে তো মেরে ফেলতে হবে, নাহলে তো যুদ্ধ শেষ হবে না। তখন বিশ্বদেব বললেন, আমার মৃত্যু কার দ্বারা সম্ভব না, তবে একটা পথ আছে। আমার সামনে যদি কোনো মহিলা বা ক্লিপ থাকে, আমি অস্ত্র ছেড়ে দেব, তখন আমাকে মারতে পারবে। ওই পরের দিন তারা শিখণ্ডীকে এনে অর্জুনের রথের সামনে বসালো। ওই আগের জন্মে যে অম্বা ছিল, শিখণ্ডীকে এনে যখন রথের সামনে বসানো হলো, তখন বিশ্বদেব অস্ত্র ছেড়ে দিলেন। তখন অর্জুন তাকে বাণ মেরে মেরে সরসজ্জায় শায়িত করে দিল। এই সরসজ্জায় থেকে বিশ্বদেব 58 দিন শুয়েছিলেন। কেন? উত্তরায়ণ সংক্রান্তির অপেক্ষায়। আমরা ওই জায়গাটির জন্য দেখেন এত জায়গা বলে আসতে হয়েছে, যে উত্তরায়ণ সংক্রান্তিটি কি, আমাদের দিন রাত হয় 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, আমরা 24 ঘন্টায় একদিন। দেবতাদের হচ্ছে 6 মাসে দিন, 6 মাসে রাত। এই কারণে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই জায়গাটি হচ্ছে দক্ষিণায়ন। তখন দেবতাদের রাত্র। আমরা যেমন রাত্রেবেলা যখন ঘুমাই, তখন দরজাঘর বন্ধ করে ফেলি, বাইরের গেট বন্ধ করে ফেলি। ঠিক দেবতারা যখন দক্ষিণায়নে ঘুমান, তখন যদি কেউ দেহ রাখে, সাধারণত বিশ্বদেব ভাবলেন যে এই সময় তো আমি স্বর্গে ঢুকতে পারবো না, সমস্ত দরজা বন্ধ দক্ষিণায়নে। তিনি অপেক্ষা করলেন খুব কষ্ট নিয়ে, সারা গায়ে তীর বিদা, তিনি শুয়ে আছেন, 58 দিন শুয়ে আছেন, যে আমি শুয়ে কষ্ট পাচ্ছি। কৃষ্ণকে ডাকলেন, জনার্দন, আমার তো মনে পড়ে না আমি কোনো অপরাধ করেছি, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমার গায়ে এতগুলো তীর বিঁধে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যু যন্ত্রণায়? আমি আমার জন্মের পিছনের কাহিনী বহুবার দেখেছি, 100 জন্ম পর্যন্ত দেখেছি। আমার 100 জন্ম পর্যন্ত আমি কোনো অপরাধ করি নাই, কি কারণে আমার এই কষ্টটি? তখন কৃষ্ণ বললেন, হে বিশ্বদেব, তুমি তো 100 জন্ম পর্যন্ত পিছনে দেখেছ, তুমি 101 নম্বর জন্মের কথা তুমি জানো না। তুমি 101 নম্বর জন্মে একটা অপরাধ করেছিলে। তোমার পিছনে 101 নম্বর জন্মে তুমি একটা রাজার রাজপুরুষ ছিলে, তুমি মৃগয়ায় গিয়েছিলে বনে বাদারে, রাস্তার মধ্যে একটা সাপ পড়েছিল, তুমি বলেছিলে সাপটাকে সরিয়ে দিতে। তোমার আদেশে রতি সাপটিকে সরিয়ে কি করেছিল? ছুঁড়ে মেরেছিল একটা জঙ্গলের মধ্যে, আর সাপটি একটি কাঁটাযুক্ত ক্যাকটাস গাছে বিঁধে গিয়েছিল। ওই যে 101 নম্বর জন্ম পূর্বে তোমার কারণে একটি সাপ যত নড়াচড়া করে কাঁটায় গিতেছিল, ওই পাপের প্রায়শ্চিত্ত 101 নম্বর জন্মে এসে তুমিও তীরের ভিতরে গিতে আছো। কাজেই ভাববেন না আমি চোখ মুজে কাকের মতো তীর রাখলাম বা তার রাখলাম বলে কেউ দেখলো না। পালাবার পথ নাই, জম আছে পিছে। আমাদের প্রত্যেকের জীবন রেকর্ড করা হচ্ছে। ভাববেন না যে আমি কি করলাম জীবনে, কিছুই করলাম, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গীতা ভাগবত শুনলাম না, ভগবানের কথা শুনলাম না, আমি বোধহয় পার পেয়ে যাব। না, পার পাবেন না। প্রত্যেকটা কর্মের জবাব দিতে হবে। এইখানে যে ৭০ দিন থেকে চিত্রগুপ্ত বসে আছে না, সব রেকর্ড করছে, সবাইকে জবাব দিতে হবে। কাজেই বিশ্বদেব সেখানে অপেক্ষা করলেন কবে উত্তরায়ণ শুরু হবে। উত্তরায়ণ মানে দেবতাদের দিন। পৌষ সংক্রান্তির পর থেকে উত্তরায়ণ শুরু হয়, তখন সূর্যের দিন আস্তে আস্তে বড় হতে থাকে। 21 ডিসেম্বর দিন রাত সবচেয়ে বড়, দিন ছোট, আস্তে আস্তে দিন এখন বড় হতে থাকে। তখন যখন মকর রাশি থেকে সূর্য প্রবেশ করে, মকর সংক্রান্তি, বিশ্বদেব অপেক্ষা করলেন যে কবে উত্তরায়ণ শুরু হবে, তখন তিনি দেহত্যাগ করবেন। যেহেতু ইচ্ছা মৃত্যু, না হলে মরবেন না, তিনি শুয়ে আছেন কষ্ট করে। তখন একটা পর্যায়ে কিন্তু সকলেই
দেখতে গিয়েছিল, পঞ্চপাণ্ডব, তারপরে দুর্যোধনরা দেখতে গিয়ে, দ্রৌপদীও দেখতে গিয়েছিল। দ্রৌপদী আবার সরসজ্জায় শুয়ে আছেন, বিশ্বদেবকে দেখে খুব হেসেছিলেন। তিনি কষ্টে আছেন, দ্রৌপদী হেসেছিলেন। আবার কেউ কেউ বলেন যে দ্রৌপদী কেন হাসলেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একটা লোক শুয়ে আছে, বুড়া মানুষ, কষ্ট পাচ্ছে। দ্রৌপদী হাসছিলেন এই কারণে যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন বিশ্বদেব কোনো ভূমিকা রাখেন নাই। তিনি বলছেন, দেখো তুমি আমার এই লজ্জা নিবারণের সময় তুমি সাহায্য করনি, আজকে তুমি খোলা মাঠের মধ্যে শৃগাল চারদিকে ঘোরাঘুরি করে তীরের ভিতরে শুয়ে আছো, খাবার পাচ্ছ না, শুয়ে আছো, এই কষ্টটা তুমি কেন পাচ্ছ? তুমি আমাকেও কষ্ট দিয়েছো। এই জন্য দ্রৌপদী হেসেছিলেন। তো বিশ্বদেব যখন অপেক্ষা করে, এই যে আমরা আশ্বিন মাসের পূজাটি করি, সেটা হচ্ছে দক্ষিণায়নের পূজা। তখন দেবতারা ঘুমিয়ে থাকেন। এই যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হচ্ছে দেবতাদের রাত। এই জন্য আশ্বিন মাসের পূজাটি অকালের পূজা। শ্রী রামচন্দ্র করেছিলেন লঙ্কা বিজয়ের কারণে, এই জন্য এটার নাম হচ্ছে অকাল বোধন। এই কারণে আশ্বিন মাসের পূজাতে একটা বিষয় বেশি করতে হয়, দেবতাকে জাগাতে হয়, এটাকে বলে বুধন। কিন্তু চৈত্র মাসের পূজাটা দিনে ছিল দেবতাদের, মানে তখন উত্তরায়ণ, ওই যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, তারপরে পৌষে পরে মাঘ, ফাল্গুন, চৈত্র। চৈত্র মাসের যে পূজাটা হয় বাসন্তী পূজা, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই সময়টা হচ্ছে কালের পূজা, সঠিক দুর্গা পূজা, যেটা রাজা সুরত এবং সমাধিবৈশ্য করেছিলেন। তখন বুধন প্রয়োজন হয় না। এইভাবে বিশ্বদেবের প্রয়াণ দিবস থেকে আমরা উত্তরায়ণ সংক্রান্তি করে আসছি। বিশ্বদেব উত্তরায়ণে দেহ রেখেছিলেন আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে। আমরা তিল তর্পণ যে করি, অনেকেই এই দিনে তর্পণও করেন। বিশেষ করে বিশেষ একটা স্নান করা হয়। আজকালকার ছেলে মেয়ে অনেকেই করে না, দেরিতে ঘুম থেকে উঠে। আমরা আগের দিন কি করতাম, ছোটবেলা মনে আছে আপনাদের? আমরা এইগুলো তো খালি জায়গা ছিল, এই ন্যাড়া দিয়ে ঘর বানাইয়া, বেড়া ঘর বানাই কি করতাম, বাঁশ দিতাম, মানে বেশি আইক্যা, যেটা ফুট করে বেশি ফুটতো, আমরা গণতাম যে কার ভেড়া ঘরে বেশি আওয়াজ করেছে, মানে ঘরের ভিতরে আইক্যাওয়ালা বাঁশ দেওয়া হতো, টাস টাস করে ফুটতো। পরের দিন আমরা কি করতাম, ভোরে উঠে ক্ষয় নদীতে স্নান করে এসে ভেড়া তাপাইয়া নতুন জামা কাপড় পরে মুরব্বীদের প্রণাম করতাম, তারপরে পিঠা খাওয়ার কথা। কিন্তু আজকালকার ছেলে মেয়েদেরকে আমরা শিখাইনি, ত্রুটিটা তাদের না, আমাদের। নিয়ম হচ্ছে ওই যে সংক্রান্তি শব্দের অর্থই হচ্ছে সং মানে সাজা, ক্রান্তি মানে গমন, মানে একটা অয়ন থেকে আরেকটা গ্রহে গমন, একটা মাস থেকে সংক্রান্তি, প্রত্যেক মাসের শেষ তারিখে সংক্রান্তি। তা আমরা একটা মাস থেকে আরেকটা মাসে যাচ্ছি, নতুন জামা কাপড় পরে আরেকটা জায়গায় যাচ্ছি। নিয়ম হচ্ছে এই কারণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে, এই জন্য একটা সুন্দর দিনে আমরা আলোচনাটা করছি, যে একটা পূর্বপুরুষের উদ্দেশ্যে যিনি আমাদেরকে চলে গেছেন, শশীবাবু। তো এই যে সময়টি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন যে সংক্রান্তির দিন যেন সকলে ভোরে উঠে স্নান করে যেন নতুন জামা কাপড় থাকলে পরে, না হলে ধোয়া কাপড় পরে ভগবানকে প্রণাম করে, মুরব্বীদেরকে যেন প্রণাম করে। এটি হচ্ছে সনাতন শিক্ষা। এখন এগুলো যদি আমরা না শিখাই, না বলি, কে জানবে? এইভাবে আগে যে কথাগুলো বলছিলাম, যে বিশ্বদেবের প্রয়াণ দিবস থেকে আমরা উত্তরায়ণ সংক্রান্তি পালন করে আসছি। আবার কোথাও গঙ্গাসাগর বলে পশ্চিমবঙ্গের 24 পরগনার একটা জায়গা আছে, যে জায়গাটিকে প্রথমে এনে সাগর রেখেছিলেন ভগীরথ, সেই গঙ্গাসাগরে সকলে স্নান করতে যান। কোথাও মকর সংক্রান্তিতে খুব ধুমধাম করে মানে গঙ্গা স্নান করা হয়, তর্পণ করা হয়, তিল দান করা হয়। তো আমরা যতটুকুই পারি ওই দিন যেন আমরা পূর্বপুরুষকে স্মরণ করি, এবং তিল সংক্রান্তি বলতে তিল যেন ব্যবহার করি, এবং আমরা অবশ্যই সুন্দরভাবে ভগবানের কাছে আমরা ক্ষমা চাই, আমাদের যদি ভুল ত্রুটি হয় তিনি যেন ক্ষমা করেন। এবার আমরা গীতা থেকে একটু আলোচনা করি। যাই হোক, অনাদিরাদি গোবিন্দ পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী গীতায় 18টি অধ্যায়ে 700 শ্লোক আছে। সেখানে ভগবান 574টিতে কথা বলেছেন। কেউ বলে থাকেন যে গীতায় যদি এত চমৎকার কথা আছে, তাইলে আমরা জীবন পাল্টে যায় না কেন? উত্তরটা সোজা। আমরা সকলেই বা অনেকে গীতা নিয়মিত পড়ি, আমরা প্রায় সকলেই জানি কিন্তু মানি না। আমরা জানি কিন্তু মানি না। গীতা বলছে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আর আমরা কি বলি? ভালো কাজ করলে বলে যেটা আমি করেছি, আর খারাপ হইলেও এটা ভগবানে করছে, মানে ভালোটা হইলে আমি, আর খারাপটা হইলে ভগবানের। কিন্তু সব কাজেই ভগবানের নির্দেশে যদি হয়, আমার অহংকারটা ত্যাগ করতে পারি, তবে আমি গীতার বাণী মানলাম। যেমন আমরা যদি অক্ষর ব্রহ্ম যুগে যাই,
সেটি হচ্ছে আজকের দিনে ওইখানে আমরা নবম অধ্যায় নিয়ে কথা বলেছি। আজকে আমরা একটু অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় নিয়ে একটু কথা বলি। সেখানে পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম। যে অন্তকালে, অন্ত মানে শেষ সময়, মৃত্যুর পূর্বে, বলছেন যে অন্তকালে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে, মানে বৈকুণ্ঠে চলে যাবে। এখন আপনারা বলবেন, তাহলে তো সারা জীবন কষ্ট করার দরকারটা কি? হ্যাঁ, একাদশী রাখা, নিয়ম মাস করা, এত কষ্ট করার দরকারটা কি? মৃত্যু যখন আসবে, মৃত্যুর পূর্বে ভগবানকে স্মরণ করব, তাহলে তো ভগবান বাড়িতে বৈকুণ্ঠে চলে যাব। সোজা না উত্তরটা? এটা 5 নম্বর শ্লোক অষ্টম অধ্যায়। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সেই রকম দেহ পাবে। তাহলে তো সারা বছর দরকার নাই, ভগবানের কথা ভাববো, ভগবানের মতো দেহ পাবো। কিন্তু একজন প্রকৃত ভক্ত যদিও বিভিন্ন রকম সাযুজ্য, সালুক্য, সারূপ্য, বিভিন্ন ভক্তির লক্ষণ আছে, কিন্তু ভক্তরা প্রকৃত ভক্তিগুলো চায় না। এগুলোর ব্যাখ্যা দিলে সময় লাগে। সাযুজ্য, সালুক্য, সারূপ্য, ভগবানের কেউ রূপ নিতে পারে, ভগবানের ধামে যেতে পারে, কেউ ভগবানের অনুগামী হতে পারে, কিন্তু একজন প্রকৃত ভক্ত এগুলো কিচ্ছু চায় না। প্রকৃত ভক্ত কি চায়? আমি যেন যুগ যুগ ধরে তোমার অহৈতুকী পদসেবা করতে পারি, মানে ভগবান আমি যেন তোমার চরণ সেবায় থাকি। মহাপ্রভু কথাটি বলেছেন, ন জনং ন ধনং ন কবিতা সুন্দরী। আমি ধন চাই না, জন চাই না, কবিতা সুন্দরী চাই না, আমি যেন যুগ যুগ ধরে তোমার চরণে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। এটি হচ্ছে একজন ভক্তের, শুদ্ধ ভক্তের মূল লক্ষণ। সেখানে তিনি ভগবান বলেছেন অক্ষর ব্রহ্মযুগে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম। যে অন্তকালে মৃত্যুর পূর্বে যদি আমার নাম স্মরণ করে সে আমার ভাবিত হয়ে আমাকে পেয়ে যায়। এটির উদাহরণ আছে ভাগবতে। আপনারা শুনেছেন, তবু যেহেতু অনেক নতুন ভক্ত, অনেক মুরব্বীকে আজকে দেখে খুব ভালো লাগছে, যারা এসছেন এখানে খুব ভালো লাগছে দেখে। তো এখানে একটি চমৎকার উপাখ্যান আছে শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্দের অজামিল কাহিনী আছে। অজামিল কাহিনীটি আপনারা সকলেই হয়তো জানেন, খুব চমৎকার কাহিনীটি। মৃত্যুর পূর্বে ভগবানের নাম স্মরণ করার ফল কি হয়, কিন্তু আমরা যদি সারা জীবন অভ্যাস না করি, ভগবানের নাম যদি একবারও না লই, তাহলে মৃত্যুর পূর্বে আমার মুখ দিয়ে নাম তো নাও আসতে পারে। কাজে আমাকে প্র্যাকটিস করতে হবে। 7 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন, কি বলেছেন তস্মাৎ মানে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু মানে সব সময়, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং সংসার যুদ্ধ তুমি চালিয়ে যাও। আমাকে স্মরণ করো সব সময়, কিন্তু আমরা স্মরণ করি না বলে মৃত্যুর পূর্বে নাম নাও আসতে পারে। এই ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে ভগবান বলছেন যে পুরাকালে কর্ণকুজ্জ নামে একটা শহর ছিল, সেখানে এক ব্রাহ্মণ পরিবার ছিল, তারা সুখে শান্তিতে বসবাস করত। সেইখানে সেই ব্রাহ্মণের একটি ছেলে ছিল অজামিল এক সময় ধর্মকর্ম করত, ভগবানের পূজা অর্চনা করত, খুব ভালো ছিল। কিন্তু একদিন কি করলো, অজামিল একদিন বাবার জন্য বনে গিয়েছে ফুল ওগুলো কালেকশন করতে, বিভিন্ন বিষয় আনতে। তখন সে একটি বেশ্যারমণীকে দেখে কামতাড়িত হয়ে তাকে বিয়ে করেছে। কিন্তু তার ঘরে তখন কিন্তু সতীসাধ্যী স্ত্রী ছিল, বিবাহিত স্ত্রী ছিল। সেই স্ত্রীকে ছেড়ে দিয়ে অজামিল ওই মহিলাকে বিয়ে করে তার সংসারটা নষ্ট করে দিয়েছে। তারপরে কি করেছে, তার কথাবার্তা চলতে চলতে তার বাবা থেকে আলাদা হয়ে গিয়েছে, শুধু তার ভরণ পোষণ করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছে। কিন্তু ওই সংসারে গিয়ে তার অনেকগুলো সন্তান হয়েছে। পূর্ব কোনো জন্মের আশীর্বাদের ফলে তার ছোট ছেলেটির নাম রেখেছিল সে নারায়ণ। ওই জায়গাটি তো আমাদের কথা আছে। দেখুন আজকাল আমরা ভগবানের কত সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আজকাল অনেক জায়গায় এমন কিছু নাম রাখি, এইটাও আমরা একটু যেন সাবধান থাকি। এক জায়গায় বলছিলাম সেদিন এক জায়গায় গিয়েছি, আসলে জিজ্ঞাসা তোর নাম কি রে, বলছে আমার নাম জল্টু। তো তার পাশে একটা ছেলে বসা, তার ভাই, তোর ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম বল্টু। তো এই জল্টু, বল্টু, সল্টু, ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি এইসব নাম রাখছে।
এই যার কোনো মানে হয় না, কেন ভগবানের সুন্দর নাম দিলে কি অসুবিধা আছে? আগে কিন্তু মুরব্বীরা যে এই যে শশীমোর নাম রেখেছেন, কত সুন্দর রেখেছেন। শশী মানে তো চাঁদ, তো এরকম ঠাকুর দেবতা বিভিন্ন দেবদেবীর নাম রাখতেন। হ্যাঁ, কিন্তু আজকালকার ওই জল্টু বল্টু আর সোল্টু আর নেন্সি ফেন্সি ক্যান্সি, তো ওরকম নাম হয়ে যাচ্ছে। তো ওগুলো যেন না হয়, আমরা এগুলো খেয়াল রাখি যে এইগুলো আসলে গীতা ভাগবতের কথা তোমার জীবনের জন্য, জীবনের শিক্ষার জন্য বলা আছে। তো অজামিলের সেই কাহিনী বলি। অজামিলের ছোট ছেলেটির নাম রাখা হয়েছে নারায়ণ। ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসে, ছোট ছেলে খুব আদর করে, সবসময় নারায়ণকে ডাকে, নারায়ণ আমার কাছে আসো। নারায়ণ একটু মুখে তুলে খাবার দেয়, ও বাবাকে আদর করে। যখন ওই লোকটির মৃত্যু সমাগত, অজামিল যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, প্রায় মারা যাবে যখন এরকম অবস্থা, তখন ভয়ঙ্কর যমদূতরা তার সামনে উপস্থিত হয়েছে। মানে যমদূত মানে কি, বিশাল এইরকম মোলার মতো দাঁত, গায়ের লোমগুলা কাঠার মতো। এই যমদূতকে দেখে আমরা ভয় পেলে আপনজনকে ডাকি। যমদূতকে দেখে অজামিল চিৎকার করে বলেছে নারায়ণ নারায়ণ। সে কিন্তু ভগবানকে ডাকে নাই, সে তার ছোট্ট ছেলেটিকে ডেকেছে, নারায়ণকে ডেকেছে। অমনি কথাটি একেবারে ভগবান নারায়ণের কাছে পৌঁছে গিয়েছে। কারণ গীতায় না ভগবান বলেছেন, এই যে আমরা শ্লোকটি বললাম, অন্তকালে চ মামেম স্মরণ মুক্তা কলে বড় অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমাকে পাবে। ভগবান শুনেছেন, ভগবান সাথে সাথে দেবদূত পাঠিয়ে দিয়েছেন। দেবদূত ভগবান নারায়ণের মতোই 4 হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, নীলাভ চেহারা। তারা এসে যমদূতকে বলছেন, এই তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন জমালয়ে? সে তো আমাদের লোক, আমাদেরকে ডেকেছে, নারায়ণ ডেকেছে। যমদূতরা বলছে না না, খুব বাজে লোক, ওকে জমালয়ে নিয়ে যেতে হবে। সারা জীবন ভালো কাজ করেনি, তার ঘরে সতীসাধ্যী স্ত্রী রেখে সে একটা বেশ্যারমণী বিয়ে করেছে, কত পাপ করেছে, তাকে আমরা জমালয়ে নিয়ে যাব। দেবদূতরা বলছে না না না, জমালয়ে নিয়ে হবে না। শুনো নাই তোমরা, ও নারায়ণের নাম নিয়েছে, ওকে আমরা নিয়ে যাব। তখন দেবদূত আর যমদূতে খুব ফাইট হয়েছে। যমদূতরা হেরে গিয়েছে। সে তখন মরেনি, বেঁচে ছিল। তারপরে তখন সে চিন্তা করছে, সর্বনাশ, এই একটা কথা বলার কারণে আমি বিপদ থেকে বেঁচেছি, আমি আর সংসারে বাবা থাকবো না। তখন অজামিল সমস্ত সংসার ছেড়ে দিয়ে একেবারে হরিদ্বার গিয়ে আবার ভগবানের মন্দিরে বসে শেষ জীবনটা ভগবানের জপ তপ করে কাটিয়েছে। যখন সত্যি সত্যি মৃত্যু সমাগত হয়েছে, তখন তার সামনে ওই দেবদূতগুলো আবার এসছে। তখন অজামিল বলছে, ও তোমাদেরকে কোথায় যেন দেখেছি, ও আমার কাছে আরেকবার এসেছিলে। তখন এই যে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিয়েছে, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভগবানের নাম তো ডেকেছে, গীতার বাণী তো সে শুনেছে। গীতার বাণী প্রমাণ করার জন্য ভগবান তখন সত্যি সত্যি যখন হরিদ্বার সে দেহত্যাগ করেছে, তখন ভগবান বৈকুণ্ঠ থেকে পুষ্পক্রত পাঠিয়ে দিয়েছেন। আর অজামিল তখন দিব্য দেহ ধারণ করে সরাসরি তাদের সাথে বৈকুণ্ঠে চলে গিয়েছেন। হরি বল। কেন? ওই অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম, মৃত্যুর পূর্বে যখন নারায়ণের নাম নিয়েছিল। পরের অংশটা শুনেন এখন। যমদূতরা ফিরে গেল প্রথমবার, ফিরে গিয়ে যমরাজকে বলল, হে রাজন, এই তোমরা খালি আসলে কেন? ওকে নিয়ে আসলে না জমালয়ে? বললে না একটা পাপিষ্ঠ দেহ রাখছে? বলে আনবো কি করে, আমরা তাকে আনতে গিয়েছি, তখন আরো কতজন লোক এসছে, 4টা হাত, ওরা আমাদের সাথে ফাইট করেছে। বলে কেন ফাইট করেছে? ওরা কি বলেছিল? ওরা নারায়ণ বলেছিল, ওই লোকটা নারায়ণ। এটা শুনে যমরাজ এরকম প্রণাম করতেছে। এখন যমরাজের যে বাহিনী ছিল যমদূত, ওরা তো মনে করে তাদের রাজা যমরাজ, তার চেয়ে বড় বোধ দুনিয়াতে কেউ নাই। যেই নারায়ণ নাম বলে যে যমরাজ এরকম প্রণাম করতেছে, কয় রাজা তুমি কারে প্রণাম করো, তুমি নামরা রাজা? বলে বাবা রে, আমি কি রাজা? আমার তো রাজারও রাজা আছে নারায়ণ, যে আমি তো রাজা না, আমিও আরেকজনের অধীনস্থ। তাহলে কি হবে? তুমি আনলে না কেন তাদেরকে? বলে আনবো কেন, তার নারায়ণ নাম শুনেছে, স্মরণ করেছে। তখন নারায়ণ বললেন, হে যমদূতগণ, আজকে থেকে আইন করে দিলাম, কেউ যদি, গীতায় যেহেতু বলা আছে মৃত্যুর পূর্বে নারায়ণ নাম নেবে, যারা জীবনে একবার হলেও ভগবানের নাম নেবে, নারায়ণের নাম নেবে, তাকে তোমরা জমালয়ে আনবে না। আইন করে দিলেন যমরাজ। এখন যমদূতেরা চারদিকে শুধু ঘুরছে, কোনো লোকরে আর জমালয়ে আনতে পারে না। কোনো না কোনোভাবে তো জীবনে একবার হইলে মানুষের নাম নয়, অন্য সময় নাম না হলেও এই যদি শ্রাদ্ধ শান্তি কোনো অনুষ্ঠান হলে ওই ব্রাহ্মণ বেটা কইলে তো নমনম তখন কোয়া লাগে। ভুল হোক শুদ্ধ হোক,
হ্যাঁ, উচ্চারণ হোক অনুচ্চারণ হতে হোক, কোনো না শুনতে বলতে হয়, বা এমন কৃষ্ণ নাম নিতে হয়, বা কারো দেখা দেখি আনন্দ করে নিতে হয়, অনানন্দ তো নিতে হয়। এখন যমদূতরা আর পাচ্ছে না জমালয়ে কাকে আনবে। তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, কারণ তাদের রাজা আদেশ দিয়েছেন কেউ যদি জীবনে একবারও ভগবানের নাম নেয় তাকে তুমি আনবে না, তাহলে আনবে কি করে? তখন তারা আবার যমরাজের কাছে গিয়েছে, হে রাজন, আমাদের বোধহয় চাকরি নাই, কারণ আমরা তো লোক পাচ্ছি না, কাকে তোমার জমালয়ে নিয়ে আসবো? সকলে তো জীবনে কোনো না কোনো সময় ভগবানের নাম নিয়েছে, কাকে নিয়ে আসবো জমালয়ে? তখন তিনি আবার যে আদেশটাকে সংশোধন করলেন। এই যে দেশের আইন কিন্তু পরপর চেঞ্জ হয়, কদিন করোনার কারণে স্কুল বন্ধ ছিল, খুলেছে, আবার হয়তো বন্ধ হওয়ার অবস্থা, আবার সভা সমাবেশ বন্ধ করা হচ্ছে, কারণ পরিস্থিতির কারণে আইন পরিবর্তন হয়। একইভাবে যমরাজ বলেন না, তাহলে তো হবে না, আমার যে এত বড় ডিপার্টমেন্ট, আমার তো চাকরি তোমাদের রাখতে গেলে তো লোক ধরে ধরে আনতে হবে। একটা আইন করলেন, তিনি আইন করলেন যে দেখো, দুর্লভ মনুষ্য জন্ম মানুষ পেয়েছে, এই কথাগুলো মন দিয়ে খেয়াল করেন। আমরা এই জন্মটা আরেকবার নাও পেতে পারি, আমরা তো ভগবানের অংশ, ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। ভগবান এর সাথেই আমরা ভগবানের বাড়িতেই ছিলাম, কোনো কর্মকারণে নিচে পড়ে গেছি, ঘুরতে ঘুরতে বিভিন্ন জুনি ঘুরে ঘুরে আমরা মানুষ হয়েছি। কখনো গরু ছাগল বেড়া বিভিন্ন জন্ম, 84 লক্ষ জুনি পরিক্রমায় মানুষ হয়েছে। আমরা আরেকটু সময় যদি ভগবানের কাজ করি, ভগবানের গীতা ভাগবতের আদেশ মানি, তাহলে আমরা ভগবানের বাড়িতে, আমাদের মূল বাড়িতে ফিরে যেতে পারবো। নাহলে আবার ওই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরতে থাকবো। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। তখন যমরাজ বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, তোমরা যারা ভগবানের নাম নেবে তাদেরকে আনবে না বলেছি জমালয়। তবে ওই তখন আইন সংশোধন করলেন, তবে একটা মানুষের পূর্ণ দেহ দেয়া হয়েছে, তার হাত পা চোখ কান সব দেয়া হয়েছে। এই কথাটি গঙ্গার ক্ষেত্রেও বলা হয়েছে, আমরা আলোচনা করেছি। অর্জুন যখন গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, শ্রীগালের কাহিনী থেকে বলেছি। এইখানে যমরাজ বলেছেন, যে লোকটি ভগবান তাকে 2টি পা দিয়েছেন, আমাদের কয়টি পা? 2টি পা দিয়েছেন। বলছেন যে লোকটি পা দিয়েছেন তাকে হেঁটে হেঁটে গীতা পাঠে, ভাগবত পাঠে, মন্দিরে, তীর্থস্থানে যাওয়ার জন্য। যে এই পার ব্যবহার করবে না, তোমরা তাকে জমালয়ে নিয়ে আসবে। দেখেন জমের অর্ডারটা কেমন। তাকে 2টি হাত দেয়া হয়েছে, হাত দেয়া হয়েছে গুরুজনদেরকে, ভগবানকে, গুরু গৌরাঙ্গকে প্রণাম করার জন্য। হাত দেয়া হয়েছে ভগবানের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী দেওয়ার জন্য। যে হাতের ব্যবহার করবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। কেমন আইন করেছেন? তাকে 2টি কান দেয়া হয়েছে, যাতে করে ভগবানের গীতা ভাগবত পাঠ শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, যে ভগবানের কথা শুনবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে 2টি চোখ দেয়া হয়েছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যে চোখের ব্যবহার করবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি নাক দেয়া হয়েছে ভগবানের প্রসাদী ফুল মালার ঘ্রাণ নেওয়ার জন্য। যে এই কাজটি করবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি মাথা দেয়া হয়েছে, সে শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানের সামনে, ভক্তদের সামনে প্রণাম করবে। যে মাথা নত করে প্রণাম করবে না, অহংকার করবে, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তার চমৎকার একটি জিহ্বা, একটি মুখ দেয়া হয়েছে। কেন? আকতা কুকতা করার জন্য নয়, ঝগড়া বিবাদ করার জন্য নয়। তাকে মুখ দেয়া হয়েছে ভগবানের গুণ কীর্তন করার জন্য। তাকে মুখ দেওয়া হয়েছে ভগবানের নাম কীর্তন করার জন্য। তাকে মুখ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলার জন্য। যে জীবনে কথাগুলো বলবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। এই আইন সংশোধন করে দেয়া হয়েছে। এখন আমরা একটু সাবধান উচিত কিনা, আমাদের সমস্ত অঙ্গগুলার ব্যবহার যেন ভগবানের কাজে লাগে। না হলে তো আমরা কোথায় যেন একবার বলেছিলাম, হরে কৃষ্ণ কীর্তন করতে বলছি, হরে কৃষ্ণ নাম করতে বসে আছে, টুটি নাড়াচ্ছে না। শাস্ত্র বলছে যে সকলের সাথে তুমি যদি না কৃষ্ণ নাম করো, পরের জন্মে অসুবিধা নাই, তুমি ব্যাং হয়ে জন্মাবে। কারণ ব্যাং তো কথা বলতে পারে না, ব্যাং হয়ে জন্মাবে, অসুবিধা নাই। তোমাকে সুযোগ দেয়া হচ্ছে। এখন পরের শ্লোকটাতে আসেন। আমরা 8ম অধ্যায়ে আছি, অক্ষর ব্রহ্মযুগে, 6 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? যে 5 নম্বরটা হচ্ছে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার ভাবে আসতে পারবে। এটা অজামিলের কথা বলেছি।
6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যে যে ভাব নিয়ে, যে চিন্তা নিয়ে মৃত্যুবরণ করবে, সে সেই রকম দেহ পাবে। রাজা ভরত কি হয়েছিল? যার নামে ভারতবর্ষ। রাজা ভরত খুব ভালো লোক ছিলেন, অসম্ভব ধার্মিক ছিলেন, কিন্তু তিনি মুনি ঋষিদের আশ্রমে থাকতেন, ঘুরতেন ফিরতেন, ভগবানের কাজই করতেন। একবার তিনি যখন মুনি ঋষিদের আশ্রমের পাশে ছিলেন, হঠাৎ তিনি ঝর্ণাতে স্নান করতে গিয়েছেন বা জল তুলতে গিয়েছেন, হঠাৎ অনেকগুলো হরিণ দৌড়ে যাচ্ছে, বাঘ গর্জন করেছে। বাঘের গর্জনে হরিণ যখন পালিয়ে যাচ্ছিল, একটা হরিণ ছিল গর্ভবতী। যখন হরিণটি লাফিয়ে যাচ্ছিল, তখন তার সদ্য বাচ্চাটি প্রসবিত হয়েছে, বাচ্চাটি জলে ভেসে যাচ্ছিল। রাজা ভরত ওই মায়া লাগলো যে দেখেন কিভাবে আমরা ধরা খাই। রাজা ভরত ধার্মিক ছিলেন, কিন্তু ওই হরিণ বাচ্চাটিকে ঝর্ণা থেকে তুলে এনে তার যত্ন নিতে শুরু করলেন। চিন্তা করলেন বাচ্চাটিকে তো ছেড়ে দেই, বাঘে খেয়ে ফেলবে, তাকে খাওয়াচ্ছেন। তার যে সাধন ভোজন ছিল সব নাই, সব সময় চিন্তা বাচ্চাটি কি করে খাবে, বাচ্চাটি কি করে ঘুমাবে, অন্যের ঠান্ডা লাগে, বাচ্চাটির ক্ষুদানি লাগে, আবার ছেড়ে দিচ্ছেন না, বাঘিনী খেয়ে ফেলে। সারা দিন রাত ওই হরিণ বাচ্চার পিছনেই সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পরে যখন হরিণের কথা চিন্তা করতে করতে শেষ বয়সে যখন রাজা ভরত মৃত্যু সজ্জায়, তখনও তিনি ভাবছেন, হায়রে আমি যদি মরে যাব আমার হরিণ বাচ্চাটির কি হবে। তো হরিণ বাচ্চার কথা ভাবতে ভাবতে তিনি দেহ রাখলেন, মারা গেলেন। পরের জন্মে তিনি আবার হরিণ রূপে জন্ম নিলেন। এই যে গীতার সাথে ভাগবত এইভাবে আলোচনা করলে বুঝতে পারবেন যে গীতায় ভগবান বলছেন সত্যি সত্যি ঘটনাগুলো আছে। রাজা ভরত পরের জন্মে হরিণ রূপে জন্ম নিলেন, কিন্তু তিনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, জ্ঞানী ছিলেন, তার পূর্বের জন্মের কথা মনে ছিল। এই কথাটিকে শাস্ত্রে বলা হয় জাতিস্বর। জাতিস্বর মানে যাদের পূর্বের জন্মের কথা মনে থাকে। তখন রাজা ভরত কি করলেন, যে না, আর এই জন্মে আমি অন্য চিন্তা করব না। তিনি হরিণ রূপেও মনি ঋষিদের আশ্রমের পাশে দাঁড়িয়ে থাকতেন, কান খাড়া করে গীতা ভাগবত শ্রবণ করতেন, ভগবানের কথা শুনতেন। হরিণ জন্ম ত্যাগ করার পরে তিনি আবার জড় ভরত রূপে জন্ম নিয়েছিলেন। এটা আরো লম্বা কাহিনী। জন্ম নিয়েছিলেন এবং এই জন্মে এসে তিনি রাজার ছেলে হওয়া সত্ত্বেও তিনি কোনো পাপ কর্মে যেতে চাইলেন না, যে কর্ম করলে সেটা ভোগ করতে হবে। তিনি কোনো চিন্তা না করে জড়ভাবে বসে থাকতেন। যা হোক, তো এইভাবে বলা হচ্ছে গীতায় যে আমি যদি মৃত্যুর পূর্বে ভগবানের নাম নেই, তাহলে তার ধাম পাবো। আমি যে চিন্তা করে দেহ রাখি, সেই দেহ পাবো। 7 নম্বর শ্লোকে এসে বললেন, অতএব তুমি সব সময় আমার কথা চিন্তা করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। অতএব অর্জুন, তুমি সব সময় আমার কথা স্মরণ করে যুদ্ধ করো। এটি হচ্ছে গীতার বাণী। তাহলে কি করতে হবে? আমরা যে কাজই করি না কেন ভগবানকে স্মরণ করে করতে হবে, তাহলে আমরা জয়লাভ করতে পারবো জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে। আমরা আরেকটু আগাই। গীতায় ভগবান নবম অধ্যায়ে আজকে আলোচনা করেছিলাম এক জায়গায়, নবম অধ্যায়ে একটি শ্লোক আলোচনা করি। নবম অধ্যায়ে ভগবান বলছেন 31 নম্বর শ্লোকে যে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে জানিয়ে দাও, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বলছেন কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আচ্ছা দেখুন তো, চিন্তা করে ভগবান ভক্তকে রক্ষা করেছেন কিনা। কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হয়েছে, একদিকে 100 ভাই, দুর্যোধন দুঃশাসন, তারা কত ভাই? 100 ভাই। এইদিকে আরো বড় বড় যোদ্ধারা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, দুর্যোধন, দুঃশাসন, কত বড় বড় যোদ্ধা। আর এদিকে মাত্র 5 ভাই। হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, মাত্র 5 ভাই। এইদিকে তেমন বড় যুদ্ধাও নাই, কিন্তু যুদ্ধের পরে জিতলো কারা? পাণ্ডব পক্ষ জিতলো। কেন? তাদের পক্ষে কৃষ্ণ ছিলেন। এই জন্য সঞ্জয়কে যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিল, হে সঞ্জয়, এই যুদ্ধের পরে কারা জিতবে তুমি বলো? তখন সঞ্জয় বলেছিল, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। সঞ্জয় কি বলেছেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর,
যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় কি মত দিয়েছে, জানিয়েছে যে পক্ষে কৃষ্ণ যুগেশ্বর থাকবেন সেই পক্ষে জয় হবে। এখন আমরা কি সংসারে জয় চাই না প্রভু? আমরা কি সম্পদ চাই না? আমরা কি লক্ষ্মী চাই না? আমরা কি স্ত্রী চাই না? নিশ্চয়ই চাই। তো গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? তুমি যদি স্ত্রী চাও, লক্ষ্মী চাও, স্ত্রী মানে যদি সুন্দর হয়, আমরা কি সুন্দর চাই না? আমরা কত কষ্ট করে ফেয়ার অ্যান্ড লাভলি মাকে সুন্দর থাকার জন্য করি কিনা? না, হাসির কথা যদিও, কিন্তু বাস্তব কিনা? আমরা তো সহজাত প্রবৃত্তি, প্রত্যেকেই চাই সুন্দর থাকতে। তাইলে গীতা বলছে তুমি যদি স্ত্রী চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, বিজয় চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। এখন কৃষ্ণকে পক্ষে কিভাবে নেবেন? চাইলেই তো ভাই কৃষ্ণ তুমি কালকে থেকে আমার পক্ষে থাকবে, আসবে কি ভগবান? আসবে না। এটার উত্তর ভগবান গীতায় বলেছেন, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমার প্রিয় হতে পারো। সোজা কথা হচ্ছে, যিনি ভগবানের প্রিয় হবেন, আমরা ভগবানের প্রিয় হতে পারলে ভগবান গীতায় বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু সত্যম প্রতি জানিহি প্রিয় সীমে। বলছেন অর্জুন, তুমি শুধু আমার কথা ভাবো, অন্য কথা ভাববে না। তুমি মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাচি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। শেষে বলেছেন প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। ভগবানের প্রিয় হতে হবে। এখন হুট করে তো একজনের প্রিয় হওয়া যায় না। আমরা কাউকে যদি ভালোবাসি, কাউকে যদি সময় দেই, তবেই না প্রিয় হব। এখন সংসারে 4-5টা ছেলে মেয়ে থাকলে সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয় প্রভু? না। একটা করে 2-4 বউ থাকলে, বউ তো এইদিকে খাওয়া লাগবো, 2-4 বউ থাকলে সব বৌমারা কি মা বাবা শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? হয় না। কিন্তু গীতা বলছে তুমি যদি আমার প্রিয় হও, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে প্রিয় কারা হয়? নিজে বিচার করেন। যে ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে মন জুগায়ে চলে, মা বাবার সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জুগায়ে চলে, সেবা করে, তারাই তো প্রিয় হয়। ঠিক এইভাবে গীতায় ভগবান বলছেন, অর্জুন তুমি আমার প্রিয়, তাই আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। এবং পক্ষে পেয়েছে বলে অর্জুনরা যুদ্ধে জিতেছে। কাজে আমরা যদি জীবন যুদ্ধে জয়লাভ করতে চাই, ভগবানকে পক্ষে নিতে হবে। আর পক্ষে নিতে হলে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে সময় দিতে হবে। তো তাড়াহুড়া করলে হবে না। দেখা যাবে তাড়াহুড়া কোথায় দৌড়ান জানেন? পিতাজির আমরা অনেক পিছনে আছি, মাতাজির আগায় আছেন শাস্ত্রে। আমরা যে চারদিকে যত জায়গায় পাঠে যাই, যেখানে 10,000, 12,000, 20,000 মানুষ থাকে, সেইখানে দেখছি মাতাজিদের সংখ্যা বেশি। আমরা অনেক পিছিয়ে আছি, মাতাজিরা অনেকটা এগিয়ে আছেন। তো সেই ক্ষেত্রেও বলা হচ্ছে যে ভগবানকে যে ভালোবাসার জন্য তাড়াহুড়া কোথায় থাকে? ঠাকুর ঘরে তাড়াহুড়া থাকে, আবার মালা জপের সময় তাড়াহুড়া থাকবে। হ্যাঁ, ওই সময় মনে হয় ঠাকুর ঘরে তাড়াতাড়ি স্কুলের টাইম হয়ে যেতেছে গা, যেটা তাড়াতাড়ি সেটটা ফুল। এই সময় দেখবেন তাইশ যে লাগে। আর গোপাল বেটা পিতলের মূর্তি তো হাত বাড়ায় বইরেছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, কয় না তো পেটে বুক লাগছে। এই জায়গাটা থেকে উঠে আসতে হবে। তবে মায়েদের একটা বড় গুণ আছে কি জানেন? মায়েদের কলজাটা কিন্তু অনেক বড়। কিরকম বড় জান? তারা নিমন্ত্রণ দিতে কম দেন না। আরেকদিন মজা করে বলেছিলাম, মায়েরা কিন্তু নিমন্ত্রণ দিতে কম দেন না। সকলের বাড়িতে না, যারা প্রসাদ ভুজি তারা হয়তো ভগবানকে 5 বার নিবেদন করে খান, কিন্তু সকলে তো ওই দিকে পারে না। কিন্তু সকলে তো ভগবানকে অন্তত ফুল তুলসী দিয়ে যায়, কম বেশি হলে দেয়। তাদের মনটা এত বড়, আপনারা রাগ করেন না, মনটা এত বড়, তারা কি করে ছোট্ট একটা পিতলের থালাতে একটা কলাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, অথবা ডিব্বা থেকে নকুল একটা দিয়েছে, দিয়ে নিমন্ত্রণ দিতে কম দেয় না। আসো অদ্বৈত গোসাই, আসো নিত্যানন্দ, আসো মহাপ্রভু, আসো লক্ষ্মী দেবী, আসো সরস্বতী, আসো বিপদনাশিনী, আসো মা কালী, আসো তারিণী। নিমন্ত্রণ সমস্ত দেবদেবীকে দিয়েছেন, একটু মাত্র নকুল বা কলা দিয়ে দিয়েছেন। এইটুকু নিমন্ত্রণ দিতে কম দেন না। হরি বল। তাদের মনটা বড় আছে, তারা চিন্তা করেন না এইটুকুন পিতলের থালাতে এতজনকে নিমন্ত্রণ দিয়েছে, খাওয়াবে কি করে। এটা হচ্ছে আত্মবোধ সেবা। আত্মবোধ সেবাটিতে যেতে হবে, না হলে প্রকৃত ভক্ত হতে হলে ভক্তের ক্লাসিফিকেশন আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। ভক্তি রসামৃত সিন্ধু একটি গ্রন্থ আছে। আচ্ছা, কত আলোচনা করব। শ্রী রূপ গোস্বামীর লেখা একটি গ্রন্থ আছে, ভক্তি রসামৃত সিন্ধু।
ভক্তির রসামৃত সিন্ধুটি যদি পড়েন, এখানে দেখবেন উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্তর কথা বলা আছে। কোন পর্যায়ে নিজেকে প্রশ্ন করলে উত্তর পাবেন, আপনি কোন পর্যায়ে আছেন। আত্মবোধ সেবা, আপনি এই শীতের দিনে গরম কাপড়, চাদর, পলালিন গায়ে দিয়েছেন, ভগবানকে একটা টুকরো পলালিনও দিলেন না, এটা তো সেবা হলো না। আপনি এসি রুমে থাকলেন, এয়ার কন্ডিশন ফ্যান লাগালেন গরমের দিনে, ভগবানকে রাখলেন সাবানের বাক্স ভিতরে বন্ধ করে, তাহলে তো ভগবানের সেবা হলো না। নিজের উপরে নিয়ে চিন্তা করতে হবে যে আমি 5 বেলা খাচ্ছি, 3 বেলা তো কমপক্ষে খাচ্ছি, আর ভগবানকে একটা নকল ডিব্বা থেকে খুলে দিয়েছি, কোনো রকম গোপাল তুমি খেলে খাও না খেলে না খাও। একটু 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 চিন্তা করে নিজের উপর নিয়ে, এইটি হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমি তো ভগবানকে না ভালোবাসি, তাহলে তিনি কি করে আমাকে ভালোবাসবেন? ভেরি সিম্পল। আমি যদি আমার কাপড়টাকে ভালো না বাসি, রিক্সা যে শাড়িটা পছন্দ করেন মাথা যেটা দেখছি আমরা, রিক্সা ওঠার সময় খেয়াল রাখেন রিক্সার উঠে লাগলো কিনা, ছিঁড়ে না যায়। কিন্তু যে কাপড়টা পছন্দ করছেন না, তাড়াহুড়ো করে উঠে যাচ্ছেন, ছিঁড়লে অসুবিধাটা কি? মানে আপনি যেটিকে ভালোবাসবেন তার প্রতি আপনি যত্নশীল হবেন, যাকে ভালোবাসবেন না তার প্রতি যত্নশীল হবেন না। কাজে ভগবানকে ভালোবাসতে হবে, গীতা ভাগবত ভালোবাসতে হবে, তবেই না ভগবান আপনাকে ভালোবাসবে। ভগবান এতটাই, আমি শেষ করব অল্প কিছুক্ষণের মধ্যে, ভগবান কারো কাছে ঋণী থাকতে চান না, ভগবান 1000 গুণ ফিরিয়ে দেন। আপনারা ফলো আলীর কাহিনী জানেন, আমি সময় নষ্ট করব না। ফলো আলী কি দিয়েছিল ভগবানকে? তার হাতের ফলগুলো দিয়েছিল। ভগবান তার বিনিময়ে 2টো দান দিয়েছিলেন। সেই দৃশ্যটি চমৎকার ছিল। ফলো আলী চিৎকার করে করে বাড়ি বাড়ি ফল বিক্রি করতে, ফল নেবে গো ফল। সারাদিন ঘুরেছে, কোথাও ফল বিক্রি হচ্ছে না। ঘুরতে ঘুরতে ফল আলী গিয়েছে নন্দ মহারাজের বাড়িতে, চিন্তা করেছেন রাজার বাড়িতে যদি কিছু বিক্রি করে পাওয়া যেতে পারে। কৃষ্ণ তখন ছোট্ট, এরকম বা আরেকটু ছোট হবে, তাকে দরজার ভিতরে বন্ধ করে রাখা হয়েছে, জানালাটি খোলা, দরজার মধ্যে পাহারাদার আছে মধুমঙ্গল। মা যশোদা বলে, এই দেখো আমার দুষ্ট ছেলে বেরিয়ে না যায়, পাহারা দিয়ে গেলাম। ফল আলী গিয়েছে ফল নিয়ে। দৃশ্যটা একটু চিন্তা করেন, কৃষ্ণের চেহারাটি দেখে মানে ফল আলীর মনের ভিতরে এমন প্রেম হয়েছে, আরে এই ছেলেটি কিন্তু কুলে নিতে পারতো। ভগবানের কি শ্যাম ঘনতনু, মানে ভগবানের চেহারা দেখলে, ভগবান মানে তো কৃষ্ণ, কৃষ্ণ মানে যে সকলকে আকর্ষণ করে। কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষতি কৃষ্ণ। ফল আলী নিয়ে গেছে যে রাজার বাড়িতে যদি বিক্রি করা যায়, সারাদিন বিক্রি করতে পারলাম না, এখন কৃষ্ণ জানালা থেকে ডাকছে, কানাই ডাকছে, আমাকে দাও আমাকে দাও। তো মাতাজি বলছে তুমি ভিতরে থাকলে বাইরে আসো, তো বেরোতে পারছে না, দরজা বাড়ি থেকে লাগানো, বাইরে আবার মা যশোদা পাহারা দিয়ে গেছেন, আবার কার বাড়িতে গিয়ে দুষ্টুমি করে। সে তখন কানাই বলছেন, তখন তো কৃষ্ণ না কানাই বলছেন, মধুমঙ্গল, মধু দরজাটা খুলে দাও না, ফল যা পাই অর্ধেক তোমাকেও দেবো, তুমি খুলে দাও। তখন মধুমঙ্গল দরজা খুলে দিয়েছে। তো কানাই ছোট ছোট পায়ে পায়ে কিন্তু গায়ে কিন্তু বসন বলতে কমর থেকে কতগুলো অলংকার ঝুলানো, মাথায় ময়ূর পুচ্ছ, কৌস্তভার, মানে ভগবানের দৃশ্যটা চিন্তা করেন। কৃষ্ণ তো সুন্দর তনু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। ফল আলীর কাছে গিয়ে বলেন, হে তুমি ডেকেছো, ফল দেবে, দাও আমাকে দাও। বলছে তোমাকে দেবো ফল, টাকা ছাড়া দেবো কি করে? আমি তো গরিব মানুষ, ফল বিক্রি করে সংসার নির্বাহ করি। বলে আমার টাকা পাবো কই? আমি ছোট বাবু, টাকা পাবো কই? বলে তোমার উঠানে ওই যে ধান পড়ে আছে, অন্তত কিছু ধান এনে দাও, ধান দিয়ে তো অনেক সময় গ্রাম দেশে বিনিময় হয়। তো কৃষ্ণ তো ছোট ছোট পায়ে আবার গিয়েছেন ধান আনতে, ধান হাতে, দৃশ্যটা চিন্তা করেন, হাতের মুঠে নিয়েছেন। আস্তে আস্তে ফল লেগে বলছেন নাও, দেখলেন সব পড়ে গিয়েছে, ছোট হাতে নিয়ে এসছেন, আস্তে আস্তে সব পড়ে গিয়েছে। ও ধান তো আনতে পারলাম, তুমি আবার যাও। তো কৃষ্ণ হেঁটে হেঁটে আবার গিয়েছেন। আর ফল আলী ভাবছেন, হায়রে এত সুন্দর শিশুটি, মানে স্বয়ং ভগবান না, হায়রে এই শিশুটিকে যদি আমি কুলে নিতে পারতাম, আমি যদি একটু খাওয়াতে পারতাম, মানে মনের কি স্বাদ, আমার খুব আদর করতে ইচ্ছে করছে কৃষ্ণকে। কৃষ্ণ আবার ছোট কানাই হাতে করে ধানে পড়ে গেছে। তৃতীয়বার, বারবার আসছে যাচ্ছেন, তৃতীয়বার যখন এনেছেন দেখা গেল হাতে ঘেমে গিয়েছে, 2টা চুচা দান আটকে গেছে। তো বলছে ওই মাতাজির মায়া লাগলো, না তোমার আর কিচ্ছু লাগবে না, ওইটাই দাও, ওইটাই হবে। 2টো দান দিয়েছে। আর ফল আলী কি সমস্ত ফল কৃষ্ণ নিবে কি করে, এরকম করে ধরেছে, ওইখানে যা ধরা হয় সমস্ত ফল নিয়ে মধুমঙ্গলের কাছে গিয়েছে। ওইদিকে ফল আলী যখন বাড়িতে যাচ্ছে 2টো ধান তার টুকরিতে, ঝুড়িতে, মনটা খারাপ, আর বারবার কৃষ্ণের চেহারা মনে আছে, আরে কি সুন্দর একটি ছেলেকে দেখলাম, নন্দমোহনের ছেলেটি না জানি হয়তো তে ভগবান হতে পারে, সে তো আর জানে না স্বয়ং ভগবান, যে কি আকর্ষণ, কি চমৎকার চেহারা, বারবার দেখতে ইচ্ছে করে। ওইটা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে বৌমাদেরকে ডাকছে, ওগো আজকে বলে কোনো বিক্রি করতে পারলাম না। কিন্তু যতই বাড়ির কাছে যাচ্ছে তার ঝুড়িটা ভারী লাগছে,
যতই যাচ্ছে ততই ঝুড়িটা ভারী লাগছে। একদম বাড়ির কাছ থেকে বলছে, কির ব্যাপার, আমি তো সমস্ত ফল দিয়ে এসছি, নন্দ মহারানীর ওই যে ছেলেটাকে দিয়ে আসছি, এখন আমারটা ভারী লাগছে, ধরো ধরো। বৌমাকে ডাকছে ধরো। এখন তারা যখন টুকরিটি মাথা থেকে নামালো, দেখলো সমস্ত ঝুড়িতে হিরে, মণি জহরত, সোনা দানায় ভরে গিয়েছে। কেন? ভগবান কারো কাছে ঋণী থাকেন না। ছোট্ট দুটি ধান দিয়েছে, তার বিনিময়ে ফল দিয়েছে, ভগবান তার ঝুড়ি ভরে মণিমুক্তা হীরা জহরত দিয়ে দিয়েছেন। ঠিক যেমনিভাবে দ্রৌপদী কৃষ্ণের আঙ্গুল কেটেছিল বলে একটু দড়ি, একটু কাপড়, আঁচল ছিঁড়ে দ্রৌপদী আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। বিনিময়ে ভগবান কি করেছেন? দ্রৌপদীর রাজসভায় যখন লজ্জা নিবারণ হবে, তখন ভগবান নিজে সূক্ষ্ম বস্ত্ররূপে দ্রৌপদীর লজ্জা রক্ষা করেছিলেন। ভগবান ঋণী থাকেন না। একটু দেখেন ভগবানকে ভালোবেসে, ভগবানকে সময় দেন, গীতা ভাগবতকে সময় দেন, সন্তানদেরকে বলেন তারা যেন গীতামুখী হয়। আমি শেষ করব, প্রতিদিন একটা অনুরোধ করে শেষ করি সব জায়গাতেই, বিশেষ করে মায়েদের কাছে। আমরা পিতাজিরা অনেকটা পেছনে, আমি সত্য কথা যেটা সেটাই বলছি, যে মাতাজিরা প্রতিদিন যখন আপনার ছেলে মেয়ে স্কুল বা কলেজে যায়, তারা সকালে স্নান করে, স্নান করার পরে তারা যখন স্কুলের জন্য তৈরি হয়, আপনারা বলবেন, এই তোমার ব্যাগ আমি রেডি করে দিচ্ছি, তুমি ভগবানের সামনে বসো, গীতার 2টি শ্লোক পড়ো, বেশি না। কয়টা মামনি বলছি? 2টি শ্লোক পড়ো। 2টি শ্লোক ডেলি ভুল হোক আপত্তি নাই, উচ্চারণ না হোক আপত্তি নাই, দেখে দেখে 2টা শ্লোক পড়ো, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। কাজে বেশি লাগবে না, 2টো শ্লোক পড়তে বলেন, তাহলেই গীতা পাঠ সার্থক হবে। নাহলে আমরা কতক্ষণ গীতা পাঠ করব, তারপর চলে যাব, তারপর দেখবেন আর কিচ্ছু নেই। মানে যতক্ষণ ভেতরে আছি, যতক্ষণ ঠাডা পড়ে, ততক্ষণ রাম রাম আছে, ঠাডাও শেষ, রাম রামও শেষ, তাইলে হবে না। আপনারা ভগবানের সাথে যুক্ত থাকেন। আমরা একটা শ্লোক বলে শেষ করি। ভগবান বলছেন কেমন থাকতে হবে? সবসময় যুক্ত থাকতে হবে। তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধিযুগমতম এন মামুপয়ান্তিতে। হে অর্জুন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি, যার ফলে সে আমার কাছে চলে আসে। তাহলে কি করতে হবে? ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। আমাদের সম্পর্ক, আমাদের পরম পিতা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, আমরা যদি আমাদের পিতাকে না চিনি, আমাদের সম্পর্ক যদি ভুলে যায়, এই জন্য আমরা কষ্ট পাই। আপনারা কি বলেন? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেই সংসার দুঃখ। অনেকেই বলেন কেন এত দুঃখ পাই, কেন কষ্ট পাই সংসারে? ভগবান উত্তর দিয়েছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি, এই জন্য আমরা দুঃখ পাই। কাজেই আমরা অনুরোধ করবো, আজকের এই সুন্দর দিনে, সুন্দর সময়ে, পৌষ সংক্রান্তির, উত্তরায়ণ সংক্রান্তির শুভ লগ্নে আমরা আজকে ভগবানের কথা আস্বাদন করলাম। তারপরেও যদি আমরা না পারি, তারপরে যদি ভগবানকে ভালো না বাসতে পারি, ভগবান তারও সমাধান দেয় যে তোমাদের কিচ্ছু করা লাগবে না, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তোমরা হাতটা তোলো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহংে তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্বামী মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। হরি বল। এই নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। যাক, আমরা এখানে বিশ্রাম রাখবো। মহাপ্রভু যে নাম দিয়েছেন, সেই নাম গুণ আমরা নিয়মিত করব। আমরা হাতে কাম করতে পারি, মুখে নাম নিয়ে কাজ বন্ধ হবে না। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। ভক্তগণ একটু কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন।
পা দিয়েছেন তাকে হেঁটে হেঁটে, বিনিময়ে দুটো দান দিয়েছে। কেন? ভগবান কারো কাছে ঋণী থাকেন না। ছোট্ট দুটি ধান দিয়েছে,